তারা মনে করেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমরাই হলাম সবচাইতে বড় শক্তিমান, আমাদের উপরে আল্লাহ শক্তি খেলাইতে পারে না। এরকম মনে করে যারা ক্ষমতায় ছিলেন, আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন বিএনপির দরকার নাই, হেফাজতের দরকার নাই, জামাতের দরকার নাই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইতুল্লাহ শরীফকে হাতির পাল থেকে যেভাবে আবাবিল দিয়ে রক্ষা করেছি, সেইভাবে ছাত্র জনতাকে আবাবিল হিসাবে মাঠে নামিয়ে দিলাম। আজকে যে গত 15 বছর যারা দিনের বুক রাতে করে আমার বাংলাদেশে সুপরিকল্পিতভাবে অরাজকতার সৃষ্টি করেছে, দেশটাকে কারাগারে পরিণত করে দিয়েছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়ার জন্যে, প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্যে 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছেন, এই দেশ থেকে ইসলামকে সমরে বিদায় করার জন্য শাপলা চত্বরে রাতের অন্ধকারে 1,54,000 গুলি আলেমদের বুকের উপর যারা চালিয়েছিলেন, তারা কিন্তু ঘোষণা করেছিলেন ভিশন 41 জেলখানায় ছিলাম। জেলের ভিতরে থেকে একবারে কাহিল হাই হাই চিন্তায়, খাওয়া নাই, ঘুম নাই। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখা রাখ বেটা ভিশন 41। আমার আল্লাহর ঘোষণা হলো ভিশন 24। আল্লাহর ঘোষণা ভিশন 24। ঠিক না ঠিক? আমরা আলেম ওলামা ইকরাম হেফাজতে ইসলাম যখন নামছি শাপলা চত্বরে, আমরা কিন্তু ফজরের আগ পর্যন্ত ছিলাম। মায়ের কিন্তু শুরু হয়েছে সকাল 9টার থেকে, সারাদিন সারা রাত্র মায়ের খায়া আমরা ফজরের আগ পর্যন্ত সেখানে ছিলাম। বিএনপি 28 তারিখে নাই, আসরের আগেই নাই। যে আসরের আগে বিএনপি দিল বিদায় কিরা, আমরা শাপলা চত্বরে 1,54,000 গুলি ছুড়ে আমাদের আলেম ওলামা ইকরামকে হাজার হাজার হত্যা করে লাশ পর্যন্ত গুম করে ফেলেছেন। দেশটাকে এমন একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছেন, দেশের মানুষ পক্ষে কোনো কথা বলতে পারে নাই। যার সন্তান হারিয়েছেন, যার স্বামী হারিয়েছে, যার ছেলে হারিয়েছে, সেও কথা বলতে পারে নাই। কারণ বললেই তার বিরুদ্ধে মামলা হবে, তাকে গুম করা হবে, তাকে আয়না করে ঢুকায় ধরা হবে। এরকম পরিস্থিতি যারা সৃষ্টি করেছিলেন, তারা মনে করেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমরাই হলাম সবচাইতে বড় শক্তিমান, আমাদের উপরে আল্লাহ শক্তি খেলাইতে পারে না। এরকম মনে করে যারা ক্ষমতায় ছিলেন, আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন বিএনপির দরকার নাই, হেফাজতের দরকার নাই, জামাতের দরকার নাই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইতুল্লাহ শরীফকে হাতির পাল থেকে যেভাবে আবাবিল দিয়ে রক্ষা করেছি, সেইভাবে ছাত্র জনতাকে আবাবিল হিসাবে মাঠে নামিয়ে দিলাম। আজকে দুঃখজনক ভাবে বলতে চাই, বক্তৃতার মধ্যে বলতো পালাবো না, এখন জিজ্ঞেস করতে চাই গেলে কোথায় গেলেন? 1.5 মাস রিমান্ডে ছিলাম, ডিবি অফিসে 1.5 মাস, 2 বছর ছিলাম জেলখানায়। 1.5 মাস পর্যন্ত 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, রাত্র দিন 24 ঘন্টা। রমজান শরীফের মাস, ঠিকমতো ইফতার করতে দেয় নাই, তারাবি পড়তে দেয় নাই, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। যারাই জিজ্ঞাসাবাদ করত, আমাকে সামনে নিয়ে সর্বপ্রথম শব্দটা বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর সাইফুল আলাইহিসসালাম আইজুল ছিল পাকিস্তানি রাজাকার, তোর মাওলানা আমিনুল ইসলাম ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিন ছিল পাকিস্তানি রাজাকার। এরকম ভাবে তার নাম ধরে ধরে শুধুমাত্র গালিগালাজ করত আর পাকিস্তানি রাজাকার বলে গালি দিত। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তানের পক্ষে একটা শব্দ কোনোদিন বলি নাই, আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তানের পক্ষে কোনো দালালি করি নাই। আজ পর্যন্ত আমার কোথাও তালাশ করলে পাকিস্তানের কোনো শিল স্বাক্ষর, কোনো ভিসা আমার পাসপোর্টে পাওয়া যাবে না। এই দেশের কোনো আলেম ওলামা ইকরাম আজ পর্যন্ত কোনোদিন রাজপথে নেমে
পাকিস্তানের পক্ষে কোনো স্লোগান তারা দেয় নাই, পাকিস্তানের পক্ষে তারা কোনো শব্দ বলে নাই। যত কথা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য বলেছেন। পরিষ্কার আপনাদের সামনে আজকে ঘোষণা করে গেলাম, দেশের ভালোবাসার স্লোগান তোমরা দিয়েছ, দেশকে ভালোবাসো, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছ, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির কথা তোমরা বলেছ, দেশের ভালোবাসার স্লোগান তোমরা দিয়েছ। দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য আমরা দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান হিসাবে। আজকে যখন আজকে যখন দেশের জনগণ তোমাদের বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তোমরা পেছনের দরজা দিয়া ভেঙে তোমরা যায় দাদাদের কুলে বসে গেছো। আমরা যাবো কোথায়? আমরা যদি কাঁটাতারের বেড়া পার হইতে যাই আমাদেরকে ফেলানির মতো গুলি করে মারা হবে, ঠিক না ঠিক? আমাদেরকে সেখানে যাইতে পারবো না, বর্ডার পাস হইতে পারবো না। আরেক দিক হলো সাগর, আমরা যদি সাগরে জাপ দেই তাইলে আত্মহত্যা হবে, আত্মহত্যা আমরা করতে পারবো না, ঠিক না ঠিক? সুতরাং তোমাদের যাওয়ার জায়গা আছে, আমাদের বাংলাদেশ ছেড়ে যাওয়ার জায়গা নাই। এই দেশকে মাটি কামড়ে হলো আমাদের থাকতে হবে, ঠিক না কি বলেন? আজকে আমার বাংলাদেশের এক একজনের সম্পর্কে যে রিপোর্ট, তোমার ফিউন 400 কোটি টাকার মালিক। আচ্ছা, ফিউন যদি 400 কোটি টাকার মালিক হয়, তুমি কই 100 কোটি টাকা? তুমি শত শত কোটি টাকার মালিক হওয়ার পরে তোমার ফিউন 400 কোটি টাকার মালিক হয়েছে, কথা বলেন? আজকে পেপার পত্রিকা আসতেছে তোমাদের টাকা পয়সার হিসাব, কিভাবে দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে চালান করেছ, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছ, বেগম পাড়ায় বাড়ি করেছ। আজকে ঢাকার উপকণ্ঠে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলে গেলাম, বাংলাদেশে একটা মসজিদের ইমাম একজন আলেমকে যদি কেউ দেখাইতে পারে বেগম পাড়ায় বাড়ি করেছেন, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, আর বাংলার বাড়িতে মুখ দেখাবো না। মুসলমান সত্যিকারের দেশপ্রেমিক আমরা কোনো বিদেশের দালাল নয়। আমাদের পৃথিবীর কোনো বিদেশে কোনো জায়গায় সেকেন্ড হোম নাই, কি বলেন আছে? এদেশের কোন আলেম ওলামায়ে কেরামের আছে? সবচাইতে বড় দেশপ্রেমিক আলেম ওলামায়ে কেরাম, তাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছ, পরিষ্কার ভাষায় আজকে বলতে চাই, আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। মুসলমান, দেশটা মুসলমানের দেশ। জোরে বলেন, কার দেশ? কার দেশ? মুসলমানের দেশ। 250 বছর ইংরেজ আমাদেরকে ইসলামকে বিদায় করার চেষ্টা করেছেন। ইতিহাস পড়ে দেখেন, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। 3.5 লক্ষ আলেম ওলামায়ে কেরামকে পানিতে ডুবাইয়া, আগুনে পোড়াইয়া, ফাঁসির কাস্টে জ্বলাইয়া তারপরে হত্যা করা হয়েছে। এদেশের মসজিদ মাদ্রাসাগুলিকে গুড়া রাস্তা বলে বানিয়েছেন, বোলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছেন। কিন্তু এই দেশটাকে একদিনের জন্য আজানকে বিদায় করতে পারে নাই, ইসলামকে বিদায় করতে পারে নাই, মুসলমানকে বিদায় করতে পারে নাই। আমরা আমাদের পূর্বপুরুষেরা পেটে পাথর বেঁধে যুদ্ধ করে, লড়াই করে দিন ইসলামকে টিকায় রাখার বদৌলতে 1947 সনে দেশটা পাকিস্তান হয়েছে, ঠিক যাবে ঠিক? আমরা মুসলমান হিসাবে, মেজরিটি মুসলমান হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। কিন্তু যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার অবিচার শুরু করেছেন, তারা যখন জুলুম নির্যাতন করেছে, বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ঠিক কিনা বলে? যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কি কোনোদিন বলেছেন মুক্তিযুদ্ধ করার সময় দেশটা যদি স্বাধীন করতে পারি তাইলে দেশ হবে ধর্মনিরপেক্ষ? বলছেন কোনোদিন? শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে তিনি কোথাও বলছেন যে যদি দেশ স্বাধীন হয়, দেশটা যদি স্বাধীন করতে পারি, দেশ হবে ধর্মনিরপেক্ষ? জি, দেশে ইসলাম থাকবে না, কথা কি বলছিলেন?
বলছেন কোনোদিন? কোনোদিন বলেন নাই। সুতরাং 71 মুক্তিযুদ্ধ করেছি আমরা পশ্চিম পাকিস্তানিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে। জুলুম নির্যাতনের বিরুদ্ধে অস্ত্র ধরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজকে 54 বছর দেশে শান্তি পাইছেন তো? জি, হায় হায়। সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পরে আসলো আমার সোনার বাংলা। একজনে ভূমি করলো আর একজনে খাইল। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। সবুজ বাংলার পরে এরশাদ সাহেব এসে বললেন নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতায় যাইয়েই বলছেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বলে আধুনিক বাংলাদেশ। এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। সব বাংলা দেখা শেষ। এবার জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা যে মাঠে নেমেছিলেন, যখন ঢাকা শহরে মসজিদ থেকে আযান হয়েছে, রাজপথে তারা নামাজের কাতার ধরে দাঁড়িয়েছেন। যারা রাজপথে নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাষ্ট্র বিরোধীদের বিরুদ্ধে সংগ্রাম আর লড়াই করে দেশকে আবার পুনর্বার স্বাধীন করেছেন। এবারে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের এই পুরান শহরের ভাইদেরকে আমি হাতে পায়ে ধরে করজোড়ে অনুরোধ করে বলবো, আপনার পূর্বপুরুষেরা লড়াই করেছেন ইংরেজের বিরুদ্ধে। আপনার পূর্বপুরুষেরা ফরাইজ আন্দোলন করেছেন। আপনার পূর্বপুরুষেরা এই ভিক্টোরিয়া পার্কের গাছের মধ্যে ফাঁসিতে ঝুলছেন। তারপরও তারা ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। তাদের উত্তরসূরি আপনারা নেতার জন্য অনেক শ্রম দিয়েছেন, অনেক স্লোগান দিয়েছেন, রক্ত দিয়েছেন দলের জন্য, মার্কার জন্য রক্ত দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ করে বলবো, আসুন এবার রক্ত দিলে রক্ত দেব ইসলামের জন্য, রক্ত দেব আমার নবীর জন্য। রাজি আছেন সবাই? প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বাংলাদেশের সংবিধান তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান তৈরি করার জন্য কমিশন গঠন করেছেন। আজকের এই মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলে গেলাম, সংবিধান তৈরি করবেন, সেই কমিশনে অন্তত কমপক্ষে 2-3 জন আলেমকে রাখা দরকার ছিল। রাখেন নাই, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শব্দ থাকতে পারবে না। ইসলাম ভিত্তিক সংবিধান হতে হবে। প্রস্তুত আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। আমাদের নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলাম দিতে প্রস্তুত নয়। আমরা আমাদের ইসলামকে ধরে রাখবো, নবীর ইজ্জতকে ধরে রাখবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে কোনো ব্যক্তি যদি আঘাত করে, আক্রমণ করে, আমাদের পূর্বপুরুষেরা তাদেরকে ছাড়ে নাই, আমরাও কোনোদিন তাদেরকে ছেড়ে দেব না। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই পুরান শহরের মানুষ, আপনাদের এই ঢাকা শহরে অনেক আগের থেকে মুফতি দ্বীন মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ওই মাওলানা আমিনুল ইসলাম সাহেব ছিলেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী এখানে আগমন করেছেন। এহতেশামুল হক থানভী সাহেব বারবার এই পুরান শহরে বয়ান করেছেন। তারপরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক
হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি, পীর জি হুজুর, তারা এখানে মাদ্রাসার জাল বিস্তার করেছেন, তারা আবাদ করেছেন, সংগ্রাম একটা তারা করে গেছেন। সেই সংগ্রাম হলো আমার নবীর পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে সেই ব্যক্তি কাফের। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেও কাফের, তার অনুসারী যারা তারাও কাফের, বক্সিবাজার আস্তানায় যারা আছে তারাও কাফের। আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেইভাবে বাংলাদেশে বসবাস করে অমুসলিম হিসাবে, তারাও বাংলাদেশে থাকলেও মুসলিম হিসাবে থাকবে, মুসলমান হিসাবে বসবাস করতে পারবে না। আপনার ব্যাপারে সবাই একমত? যে কোনো সময় আপনাদেরকে ডাক দিলে পাবে তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করো। আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি তাদের শুকরিয়া আদায় করি, আমাকে যে এখানে আসতে বাধা দেওয়া হয়েছিল সেই জায়গায় আবার কাজ আদায় করার জন্য তারা এই সুযোগটা করে দিয়েছেন। ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি তাদেরকে। আল্লাহ তাবারক তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম তাদেরকে যুগ শ্রেষ্ঠ হাফেজে কোরআন, যুগ শ্রেষ্ঠ আলেমে বা আমল হিসাবে আল্লাহ পাক কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।